বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সমৃদ্ধ এলাকা, একই সাথে সাথে এমন একটা এলাকায় দাঁড়িয়ে আছি যে এলাকার মানুষ গত ১.৫ বছরে চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে যদি চাঁদা দিতে হতো ১০০, এখন চাঁদা দিতে হয় ৩০০। প্রিয় পার্বতীপুরবাসী, এই এলাকায় পাথরের কারখানা রয়েছে, পাথরের খনি থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ পাথরের কোন ধরনের ন্যায্য মূল্য পায় না। পাথরের খনিতে কোনো কর্মসংস্থান হয় না, এই জংশনের কোনো উন্নতি হয় না, রেল শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, এই এলাকার কোনো কয়লা খনি শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। লুটেরা মাফিয়ারা বছরের পর বছর, যুগের পর যুগ এই সম্পদগুলোকে কুক্ষিগত করেছে। এক ভাগ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদির আকাঙ্ক্ষায় বসে আছে। এক পক্ষ আদিবাইকে গিনিপিগ বলছে, সারা বাংলাদেশের জনতা নিজেকে হাতি হতে চাইছে। এক পক্ষ চাঁদাবাজিতে লিপ্ত, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন মিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আমরা বলছি, এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এমপি চাঁদাবাজি থাকলে সেটা জনগণকে দেয়, যেন এই কার্ড দেখাইলে আর চাঁদা না দেওয়া লাগে। প্রিয় পার্বতীপুরবাসী, এমনিতে রেকর্ড করতে পারবো, আগে শুনেন আপনি। এই পার্বতীপুরের বর্তমানে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ক্যাসিনো এবং হচ্ছে মাদকের অপরাধ। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানের জীবন নিয়ে, অন্যের সন্তানদের নিজের পিছনে ঘুরিয়ে তাদের জীবনকে নষ্ট করে মাদকের মধ্যে লিপ্ত করে রাখে। প্রিয় পার্বতীপুরবাসী, আমরা আপনাকে নিশ্চিত করছি 12 তারিখের পরে এই পার্বতীপুরে হয়তো আনোয়ার ভাই, আহাদ ভাই থাকবে, না হয় মাদক সম্রাটরা থাকবে। আহাদ ভাই, আনোয়ার ভাই এবং মাদক একসাথে থাকতে পারে না। 12 তারিখ বিজয় না আনা পর্যন্ত আপনারা নিরলস ভাবে এই সাপলাকলির জন্য আপনারা যুদ্ধ করে যাবেন। মনে রাখতে হবে, ভোট কিন্তু প্রার্থীর কাছে নেই, ভোট হচ্ছে ভোটারের কাছে। আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা ভোটার করে ম্যানেজ করতে হবে। আপনাদের আগামী 12 তারিখ পর্যন্ত ঘুম খাওয়া ভুলে গিয়ে আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ভাগ্যের তালা বন্ধ করে রাখতে চায়, যারা আমাদেরকে ভোট দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছেও আমাদের যেতে হবে। প্রয়োজনে তাদের কাছে আমরা একাধিকবার যাব, বারবার যাব, কিন্তু আমরা প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাব। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।